ইশরাক ইস্যুতে রীতিমতো ধরা খেয়েছে এনসিপি। সরকারের ভেতরে এবং বাইরে তার একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন, পাশাপাশি মাহফুজ আলমও একটি বক্তব্য দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন, দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়া স্বাভাবিক কোনো বিষয় মনে করি না। আর মাহফুজ আলম বলছেন, ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। খুব সফট ভাষায় তারা বুঝতে পারছে যে পরিস্থিতি একেবারেই প্রতিকূল, যেখানে ইশরাকের শপথকে ঘিরে তারা যে রাজনৈতিক অবস্থান নিয়েছিল সেটা যে হিতে বিপরীত হচ্ছে হয়তো তারা বুঝতে পারছে। যার কারণে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, সেখানে লিখছেন, এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রমও চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে, অথচ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। গতকাল 21শে মে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন আমরা সেটিকে সমর্থন করছি। এর মধ্যে নির্বাচন হতে পারে, তবে আমরা এর মধ্যে বিচার এবং সংস্কারের কথা বলেছি। এটা খুব যুক্তিসঙ্গত হলো না। সংস্কার 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে না এবং বিচারও শেষ হবে না, দুটোই চলমান থাকবে, সেই কথাটা কিন্তু বলেনি। হাসনাত আব্দুল্লাহ লিখছেন, অন্যদিকে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম 10ই মে বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই। তিনি একাধিকবার নির্বাচন বিষয়ে এই অবস্থান স্পষ্ট করেছেন। তারপরও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং ইন্টারিম সরকারের অংশ হওয়া দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় মনে করি না। পরিস্থিতি তেমনই হয়েছে। এনসিপি নেতা লেখেন, অন্যদিকে আমাদের সাবকনশাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। আমরা এখনো 1/11-এর ইতিহাস ভুলে যাইনি, এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। এই কথাগুলো বলে হয়তো বিএনপির একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিষয়টা কি তেমন যে এইভাবে সেনা প্রধানের বিষয়টা হাসনাত আব্দুল্লাহ সামনে এনেছেন? এটা তো খুবই আপত্তিকর একটা বিষয় ছিল। হাসনাত আব্দুল্লাহ লেখেন, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার। দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে 2024-এর গণঅভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। রাজনৈতিক হস্তক্ষেপ করলো কোথায়? তারা তো বরং বলছে যে ওই যে ডিসেম্বরের নির্বাচন তারাও সেটা চায়, এবং এখন অন্তর্বর্তীকালীন সময়ে সবগুলো প্রতিষ্ঠানকেই নানান দায়িত্ব পালন করতে হচ্ছে। সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী ব্যারাক ছেড়ে চলে এসছে। সুতরাং সেনাবাহিনী চুপ থাকবে এটা মনে করার কথা নেই। তো সেনাবাহিনী যদি চুপ থাকতো তাহলে সেনা প্রধানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ সাক্ষাৎ করতে গিয়েছিল কেন? এই প্রশ্নটা তো সামনে আসতে পারে। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি 1/11-এর পথকে প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। এইগুলো হলো রাজনীতিতে জুজুর ভয় দেখানো। তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে আমরা যাদের পাশে পেয়েছি তাদের প্রতি আমাদের ঐতিহাসিক কৃতজ্ঞতা থাকবে। আওয়ামী লীগের বিচারের দাবিতেও সব পক্ষকে এক থাকতে হবে। এই দাবিতে বড় কোন দলের নির্লিপ্ততা আমাদের হতাশ করে। হাসনাত লেখেন, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করে দ্রুত নির্বাচনে দেওয়ার লক্ষ্যে সব রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করা জরুরি। এগুলি কোনো কথা নয়। তার মধ্যে তারা দাবি করলো যে আগে হইতে হবে স্থানীয় সরকার নির্বাচন। ওই দাবিতে তারা নির্বাচন কমিশন ঘেরাও করলো। নির্বাচন কমিশনের পদত্যাগ চাইছে কেন? এই কথাগুলো নিয়ে তো তিনি কোনো ব্যাখ্যা দিলেন না। অন্যদিকে সরকারের ভেতরে থাকা উপদেষ্টা মাহফুজ আলম খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছে, এটা বলা যায় ডিফেন্সিভ। সেখানে বলছেন, ব্যক্তির আদর্শ সম্মান এবং আবেগের চেয়ে দেশ বড় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টে এমন কথা বলেছেন। তিনি বলছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য শব্দচয়ন বা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দুঃখ প্রকাশ করছেন যে কিছু শব্দ চয়ন করেছেন, বক্তব্য দিয়েছেন যেগুলি বিভাজন ছিল, দুঃখ প্রকাশ করছেন। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান এবং সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান এবং তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তমূলক হবে। তিনি লেখেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ, আগ্রাসী, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষায় যেতেই হবে। যাই হোক, ডিফেন্সিভ একটা অবস্থান নিচ্ছে, কিন্তু এনসিপির একটা এই ব্যাপারে খুব দ্রুত তার অবস্থান ব্যাখ্যা করা উচিত এবং যেই আচরণগুলো ইশরাককে ঘিরে তারা করেছে, নির্বাচন কমিশন ঘেরাও সহ, সেইগুলির ব্যাপারে তাদের অবস্থান আরো পরিষ্কার হওয়া দরকার। এগুলি কেন করলো, কেন এই ধরনের বিভাজন, কেন বিএনপির বিপক্ষে তারা দাঁড়িয়ে গেল, সেগুলো পরিষ্কার হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।